সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমাদের 24 নং পৃষ্ঠায় অধ্যায় 4-এর আমরা যে আমরা গাণিতিক প্রতীক যে চ্যাপ্টারটা আছে সেটা থেকে আমরা কথা বলছি। তো এর আগে কিন্তু আমরা এখান থেকে বেশ কয়েকটি ভিডিও পাবলিশ করেছি, সেটা দেখে আসতে পারো। তো আজকে এখানে দেখো, এখানে যে কাজ দেওয়া আছে বলছে পূর্বের পৃষ্ঠায় উল্লিখিত প্রশ্নে ক সংখ্যক পেন্সিল এবং একটি রাবারের মূল্য একত্রে 50 টাকা হলে ক এর মান আমরা নির্ণয় করি। তো আমরা ক এর মান আমরা পূর্বের পৃষ্ঠায় এটা আমরা নির্ণয় করেছি একভাবে। তো এখানে কি বলছে দেখো, এখানে বলছে যেহেতু উপরের প্রশ্নে খ সমান 50, তাহলে খ সমান 50 বলতে আমাদের এখানে ছিল খ টাকা। যে ক সংখ্যক পেন্সিল একটি রাবারের মূল্য এত টাকা হলে খ টাকা, মানে কিনতে খ টাকা প্রয়োজন। এখন এখানে বলছে কি যে খ এর মান হচ্ছে 50, তাহলে খ এর মান যদি 50 হয়, পূর্ব পৃষ্ঠা থেকে আমরা যেটা পেয়েছিলাম একটি পেন্সিলের দাম হচ্ছে 6 টাকা। তো ক সংখ্যক পেন্সিল আমরা কিনেছিলাম, আমরা গুণ করেছিলাম, আর একটি রাবারের মূল্য ছিল 8 টাকা, মিলে হয়েছিল খ টাকা। কিন্তু এখানে খ সমান যেহেতু 50, আমরা এখানে 50 দিয়েছি। তো এখন কি বলছে দেখো, এখান থেকে আমাদের যে ক এর মানটা নির্ণয় করতে হবে। তো ক এর মানটা যদি আমরা নির্ণয় করি, কি কি লাগবে আমাদের? ক এর মানটা হচ্ছে আমরা যে 4 প্রক্রিয়া যেটা আমরা করেছিলাম, তো সেখান থেকে একবারে পিছনের মানে শেষ দিক থেকে শুরু হবে এটা। তো শেষ দিক বলতে এখানে দুইটি চিহ্ন রয়েছে, একটি হচ্ছে গুণ মানে প্রক্রিয়া চিহ্ন রয়েছে, একটি গুণ, আর একটা হচ্ছে যোগ। আমরা 4 প্রক্রিয়ায় নিয়ম অনুযায়ী আগে গুণের কাজ করেছিলাম। তো এখানে যেটা করতে হবে সেটা আগে যোগের কাজ করতে হবে, তারপর হচ্ছে গুণের কাজ। তো এখানে দেখো নিচের বাক্সে উদাহরণ থেকে আমরা পাই, উদাহরণ কি ছিল? ক সংখ্যক পেন্সিল এর সাথে কি হয়েছিল, এখানে 50 টাকা হয়েছিল সবগুলো মিলে। তাহলে আমরা যদি এই রাবারের মূল্যটা বাদ দিই, এই রাবারের মূল্যটা 8 টাকা বাদ দিয়ে দিই এটা থেকে, তাহলে আমরা পাবো কি এই যে পেন্সিলের কত টাকা দাম সেটা পাবো। তো সেটা হবে ক এর মান। কিন্তু ক এর মানের মধ্যে এখানে কি আছে, আবার 6 আছে। এই ক এর মান হবে মোট পেন্সিলের দাম। কিন্তু যখন আমরা একটা পেন্সিলের দাম বের করতে যাব, তখনই আমাদেরকে আবার 6 দ্বারা ভাগ করতে হবে। তো আমরা সেটাই পড়ে যাচ্ছি। তো এখানে দেখো যোগ ও বিয়োগের মধ্যে সম্পর্কের একটা এখানে প্রতীক রয়েছে। যেমন এখানে দেখো এই ত্রিভুজটা হচ্ছে চতুর্ভুজের সাথে যোগ। আমরা যখন সমানের এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যাব সেটাকে বলা হয় পক্ষান্তর। আমরা যখন পক্ষান্তর করব সেটা বিপরীত ক্রিয়া হবে। তো এখানে কি আছে? বিপরীত ক্রিয়া বলতে সমানের বাম পাশে ছিল, যেহেতু ডান পাশে চলে গেছে, এটা বিপরীত হয়েছে, তাই প্রক্রিয়াগুলো হবে বিপরীত। যেমন এখানে কি আছে, এটা ত্রিভুজ আছে চতুর্ভুজের সাথে যোগ, এটা যখন পক্ষান্তর করা হয়েছে এটা কি হয়ে গেছে, বিয়োগ হয়ে গেছে। আবার এই গুণের ক্ষেত্রে একই নিয়ম, গুণের বিপরীত হচ্ছে ভাগ। এখানে গুণ ছিল, এখানে হয়ে গেছে ভাগ। তো এই মেথডটাকে আমরা যোগ ও বিয়োগ এবং গুণ ও ভাগের মধ্যে যে সম্পর্কটা আমরা পেয়েছি, এই সম্পর্কের উপর ভিত্তি করেই আমরা 2 নম্বর সমাধান করব, 3 নম্বর সমাধান করব, যদি সম্ভব হয় আজকে 4 নম্বরও সমাধান আমরা করব। তো এখানে দেখো 2 নম্বরে কি বলছে, 2 নম্বরে বলছে নিচের ক্ষয়ের বিভিন্ন মানের জন্য উপরের প্রশ্ন অনুযায়ী ক এর মানগুলো নির্ণয় করো। উপরে যে একটি প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে 6 গুণ ক যোগ 8 সমান হচ্ছে 50। তো এটার মধ্যে এই খ সমান এখানে 50 হয়েছিল, তাই আমরা ক এর মানটা এইভাবে নির্ণয় করেছিলাম। আর এখানে বলছে খ এর মান 50 না, খ এর মান যদি 62 হয় তাহলে ক এর মান কত হবে? আবার খ এর মান যদি 98 হয় তাহলে ক এর মান কত হবে? খ এর মান যদি 140 হয় তাহলে খ এর মান কত হবে? তো চলো আমরা আজকে 2 নম্বরটাই আমরা সমাধান করব, আগামীকাল হচ্ছে 3 এবং 4 নম্বর নিয়ে সমস্যা সমাধান করব। তো এখানে আমরা প্রথমেই এটা লিখে নিচ্ছি, একটু এখানে দেখে নাও। আমরা যে ক নম্বরে যে প্রশ্নটা পেয়েছিলাম, আমরা প্রশ্নটা আমরা লিখি। প্রশ্ন এখানে 2 এর মধ্যে কত নম্বর? 1। তো আমরা এখানে খ সমান কত আছে লিখবা, এখানে তুমি যা পেয়েছ খ সমান 62 এটা লিখে ফেলবা, হলে আমরা পাই এটা আমি লিখে ফেললাম। এখন এই যে খ সমান 62 হয়েছে, এই 62 ক্ষেত্রে আমরা কি পাবো? তো আমরা এখানে কি পেয়েছিলাম? 6 গুণ ক যোগ হচ্ছে খ সমান কত হবে এখন? সরি, যোগ খ না, যোগ হচ্ছে 8, যোগ হচ্ছে এখানে 8। তো এটা সমান খ হবে, খ মানে কত? 62। এখন আমরা এটাকে সমাধান করব।
তো সমাধান আমরা গত পর্বে যেটা করেছিলাম, আমরা এখানে বা দিয়ে শুরু করেছিলাম, আমরা এখনো বা দিয়ে শুরু করছি। তো আমি কি বলছি এখন, এই একটু আগে যেটা বললাম, যেটা 4 প্রক্রিয়ায় যেটা আমরা সর্বশেষ পেয়েছি, এখানে এটা সর্বপ্রথম শুরু করতে হবে। তো এখানে গুণের কাজ আগের হওয়ার কথা, কিন্তু এটা উল্টো হয়ে যাবে, গুণের কাজটা পরে হবে, আগে যুগের কাজ। তাহলে এইটুকু আমরা এখানে রেখে দিব 6 গুণ ক। আর এখানে আমরা যে যোগ এবং বিয়োগের মধ্যে সম্পর্ক পেয়েছি, এই পাশে যদি যোগ থাকে পক্ষান্তর করলে এটা বিয়োগ হয়ে যাবে, তাহলে এটা বিয়োগ হয়ে গেল। তো এখন আমরা 62 থেকে 8 আমরা বিয়োগ করে ফেলব। তো এখানে দেখো, আমরা যদি এটাকে বিয়োগ করে ফেলি, 62 থেকে 8 চলে গেলে কত থাকবে? 54। তো এবার দেখো এই পাশে আবার আমাকে এই পাশে কি কয়ের মান নির্ণয় করতে হবে। তার মানে আমি কটাকে এখানে রাখবো আর বাকিগুলো এই পাশে নিয়ে চলে যাব। তো এখানে গুণ আছে, তাহলে এই পাশে গেলে কি হবে? ভাগ হবে। 54 ভাগ হচ্ছে 6। সুতরাং আমরা যদি 54কে 6 দ্বারা ভাগ করি কত হবে? 9। তাহলে আমরা কয়ের মান আমরা কত পেলাম? নম্বর যেটা আছে, আমরা যদি 2 নম্বরটা করি, 2 নম্বরে বলছে খ সমান 98। তাহলে আমরা লিখবো এখানে খ ইকুয়াল 98 হলে, তাহলে ক সমান যদি এখন 98 হয়, তাহলে কি হবে? 6 গুণ ক যোগ হচ্ছে 8। এটা এখন খ হওয়ার কথা, কিন্তু হবে এখানে 98। তো এবার দেখো, আমরা আগের মতোই যদি আমরা করতে চাই, এটা যোগ আছে, তাহলে এই পাশে গিয়ে কি হবে? পক্ষান্তর করলে এটা বিপরীতটা হবে কি? বিয়োগ। তারপর 6 গুণ ক, এটা 98 থেকে 8 চলে গেলে কত থাকবে? 90। তো 6 এই পাশে কি বলে এটাকে? গুণ আছে, এটার বিপরীত যে সম্পর্কটা আছে সেটা হচ্ছে ভাগ। সুতরাং ক সমান, আমরা যদি এটাকে ভাগ করি তাহলে পাবে 15। তো এটা ছিল আমাদের 2 নম্বর। আমরা 3 নম্বর যেটা আছে, আমরা 3 নম্বর দেখি। 3 নম্বরে বলছে খ সমান কত হবে? 140। তাহলে আমরা লিখব হলে, খ সমান যদি 140 হয়, তাহলে আমরা যেটা পেয়েছি 6 গুণ ক যোগ হচ্ছে 8 সমান হবে খ। খ মানে কত? 140। তো এবার এখানে দেখো, এখানে যোগ আছে, তাহলে এই পাশে গেলে কি হবে? এই পাশে গেলে বিয়োগ হবে। 140 বিয়োগ হচ্ছে 8। তো 6 সাথে এটা এই পাশে আমরা গুণ রাখি। 140 থেকে যদি 8 চলে যায়, তাহলে কত থাকবে? 132। তো এবার 6 সাথে এটা কি আছে? গুণ আছে, তাহলে এই পাশে চলে গেলে 132 ভাগ আছে 6। সুতরাং আমরা যদি এটাকে ভাগ করি, ভাগটুকু আমরা এখানে করে নিতে পারি। এখানে যদি আমরা ভাগ করি কত হবে? 132 আর কত এখানে 6 দ্বারা, তাহলে কত হবে? 6 দুগুণে 12, 1 2 আবার হচ্ছে 6 দুগুণে 12, তাহলে ফলটা কত হচ্ছে? 22। তাহলে ক সমান আমরা কত পেলাম? ক সমান পেলাম আমরা 22। তো এখানে আমরা যে 2 নম্বরটা করলাম, 2 নম্বরটা আমরা একইভাবে আমরা 3 নম্বরটা আজকে সমাধান করে ফেলবো। তো 3 নম্বর যে প্রশ্নটা আছে, 3 নম্বর প্রশ্নটা আমরা একটু যদি দেখি। 3 নম্বর প্রশ্নটা এখানে বলছে একই রকম কয়ের মতোই, 2 এর মতো। তো এখানে বলছে কি কয়ের মান নির্ণয় করো যেন গাণিতিক বাক্যটা সত্য হয়। তাহলে কয়ের মানের জন্য এখানে বলছে কি 7 যোগ হচ্ছে ক সমান কত হবে? 13। তার মানে আমরা কয়ের এমন একটা মান নির্ণয় করব যেটাকে সাথে সাথে যোগ করলে হবে 13। তো এইভাবে প্রত্যেকটা কিন্তু আছে, কিন্তু একদম নিচে যেটা আছে 5 এবং 6, এই দুইটা কিন্তু একটু ডিফারেন্ট, মানে এগুলোর থেকে একটু ডিফারেন্ট, তো একটু আলাদা। আমরা এগুলো আমরা সমাধান করব। তো 3 নম্বরটা ক নম্বরে যেটা আছে, ক নম্বরে হচ্ছে 7 যোগ হচ্ছে ক সমান কত হচ্ছে? সমান হচ্ছে 13। তো এখানে আমরা বা ব্যবহার করি। তো আগের মতোই আমরা কয়ের মানটা আমরা বের করব। যদি কয়ের মানটা আমরা বের করি, তাহলে এখানে এটা যোগ আছে, তাহলে এই যুগের সাথে এটা যেটা আছে সেটা কি? যুগের সম্পর্ক আছে। তাহলে কয়ের সাথে এটা যুগের সম্পর্ক আছে, ওই পাশে গেলে হবে কি? এটা বিয়োগ হয়ে যাবে। তো 13 বিয়োগ হচ্ছে 7। সুতরাং ক সমান হচ্ছে 13 থেকে যদি 7 চলে যায় কত হবে? 6। তাহলে আমরা এখানে এই যে কয়ের মানটা যেটা পেলাম, এই কয়ের মান আমরা যদি এখানে 6 পাই, তাহলে আমরা এই মানটা সত্য হবে। যেমন এখানে কয়ের জায়গায় যদি আমরা 6 দিই, তাহলে 7 যোগ 6 সমান হবে 13। তো সেটা হচ্ছে আমাদের কয়ের মানটা আমরা বের করলাম। তো এইভাবে আমরা এক এক করে আমরা সবগুলাই বের করব। যদি 2 নম্বরটা দেখি, 2 নম্বরটা হচ্ছে ক বিয়োগ 4 সমান হচ্ছে 18। তো কয়ের সাথে এটা কি আছে? এটা বিয়োগ আছে, তাহলে বিয়োগের বিপরীত মানে
বিয়োগের সাথে কার সম্পর্ক? যুগের। তাহলে বিয়োগটা যখন এই পাশ পক্ষান্তর করব, এটা কি হবে? যুগ হবে। তাহলে এখানে দেখো ক 18 যুগ হচ্ছে 4 সমান হচ্ছে কত? 22। তো এটা হচ্ছে আমাদের 2 নম্বর। আমরা যদি 3 নম্বরটা দেখি, 3 নম্বরটা হচ্ছে 8 যুগ ক, 8 যুগ ক সমান হচ্ছে গুণ ক সমান হচ্ছে 32। তো এখানে দেখো আমরা গুণের যে বিপরীত ক্রিয়াটা পেয়েছি সেটা হচ্ছে ভাগ। তাহলে কয়ের সাথে এটার সম্পর্ক কি? গুণ। তাহলে এই পাশে গেলে কি হবে? এটা ভাগ হবে। তাহলে 32 ভাগ হচ্ছে 8 সমান সমান ক 32কে আমরা 8 দ্বারা ভাগ করলে কত হবে? 4। তো এটা হচ্ছে কয়ের যদি মানটা আমরা এখানে 4 বসাই, তাহলে 4 8 32। তো এবার আমরা 4 নম্বরটা যদি আমরা দেখি, ক ভাগ হচ্ছে 9 সমান কত হচ্ছে? সমান হচ্ছে 3। তো এখন ক মানে ক কে আমরা 9 দ্বারা ভাগ করলে কত হবে? 3 হবে। তো ভাগের যে বিপরীত ক্রিয়াটা আছে করের সাথে সম্পর্ক কি? তার ভাগের। তাহলে ভাগের যে বিপরীতটা আছে সেটা কি হবে? গুণ হবে। তাহলে এখানে কত আছে? 3 নং 27। তো এটা হচ্ছে আমাদের 4 নম্বর। তো 5 নম্বর, এখানে যে ডিফারেন্ট যেগুলো বলেছিলাম, 5 নম্বরটা হচ্ছে 3 গুণ 5 যুগ ক সমান হচ্ছে 18। ভা আমরা এখন দেখো এখানে কিন্তু বন্ধনীভুক্ত আছে, তার মানে এই কাজটুকু আমার আগে করার কথা। যেহেতু আগে করার কথা, আমরা এখন যখন আমরা কয়ের মানটা বের করব, এই কাজটুকু আমরা পরে করব। তার মানে এর বাইরের কাজটুকু আগে করব। তাহলে এটা দেখো 3 এই কয়ের সাথে কিসের সম্পর্ক আছে? গুণের। তাহলে এই পাশে গেলে কি হবে? ভাগ হবে, তাই না? তাইলে আমরা 18 ভাগ হবে কত? 3। তো এখানে দেখো 5 যুগ ক, 18কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি কত হবে? 6। এখন দেখো এটা কি আছে? এখানে যুগ আছে, তাহলে এই পাশে গেলে কি হবে? বিয়োগ হবে। সুতরাং ক 6 থেকে 5 যদি আমরা বিয়োগ করি কত হবে? 1 হবে। তাহলে কয়ের মানটা হচ্ছে 1। তো আমরা দেখি এখানে সত্যতা হয় কিনা। যদি আমরা এখানে 1 দেই, তাহলে আমাকে ব্র্যাকেটের কাজটুকু করতে হবে। 5 আর যুগ হচ্ছে 1 6 6 3 6 18। ঠিক আছে? তো এখন এখানে 6 নম্বরটা তোমরা কিভাবে সমস্যার সমাধান করবা সেটা কিন্তু আমাকে জানাবা, যে 6 নম্বরটা তোমরা সমাধান ওই নিয়মে করতে পারছো কিনা। যদি না পারো তাহলে অবশ্যই আমাকে জানানোর জন্য আমি বারবার বলছি, গ্রুপে তোমরা অ্যাড হয়ে নিবে, ফেসবুক গ্রুপে। তো আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও তোমাদের জন্য খুলবো, তো সেটা অ্যাড হয়ে নিবে। অ্যাড হয়ে নেওয়ার পর এখানে তোমরা ডিসকাস করতে পারবে। তাহলে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই। ধন্যবাদ।